হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করার জন্য চিন্তা ভাবনা করছেন বা আপনার বাসেটাবে নতুন করে বেঙ্গলি ফিঞ্চ পাখি এনেছেন, তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখি বাচ্চা থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত যত্ন নেওয়ার পদ্ধতি। অর্থাৎ আমরা যে বেঙ্গলি ফিঞ্চ যে আমরা পালন করছি, তো এই বেঙ্গলি ফিঞ্চ বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত এদের কীভাবে যত্ন নিতে হবে, কী খাবার দিতে হবে, কীরকম পরিবেশে রাখতে হবে, তো কখন কি মেডিসিন দিতে হবে, সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলবো, বেঙ্গলি ফিঞ্চ পাখি 9 মাস থেকে 10 মাস হলেই তবে ব্রিডিংয়ে বসাতে হবে। পাখি দেরি করে ব্রিডিংয়ে বসালে যে ডিমগুলি পারবে সব কটা ডিমই ভালো হবে, সব কটা ডিমই ফার্টাইল হবে, অর্থাৎ সব কটা ডিমে থেকে ব্লাড আসবে। বয়সকালে পাখিকে ব্রিডিংয়ে বসালে, অর্থাৎ যে পাখি দিয়ে আপনারা ব্রিড করাবেন তার বয়স যদি বেশি হয়, তাহলে ওদের হচ্ছে কি বাচ্চাদের মানুষ করতে পারবে ভালোভাবে আর ভালো রেজাল্ট পাবেন ওদের কাছ থেকে। অনেকেই 9 মাস বয়সের আগেই ব্রিডিংয়ে বসিয়ে থাকে। আমি বলবো বেশি তাড়াতাড়ি বা বেশি তাড়াহুড়ো না করাই ভালো। অল্প বয়সে ব্রিডিংয়ে বসালে এগ বাইন্ডিংয়ের সমস্যা, অর্থাৎ ডিম আটকে যাওয়ার সমস্যার মধ্যে পড়তে হতে পারে। পাখি বাচ্চা তুললেও সেই বাচ্চাকে ভালোভাবে এরা কেয়ার করতে পারবে না, যার ফলে কী হবে, বাচ্চা মারা যেতে পারে। তাই বেশি এজেই ব্রিডিংয়ে বসানো সবচেয়ে হচ্ছে বেস্ট। পাখি ব্রিডিংয়ে বসানোর আগে ডিওয়ার্মিং কোর্স ভালোভাবে করিয়ে নিতে হবে, তারপর মেডিসিনের কোর্স ভালো করে করিয়ে নিতে হবে, তারপর ব্রিডিংয়ে বসাবেন। এতে দেখবেন যে ভালো আপনারা রেজাল্ট পাবেন। এবার আসি কী খেতে দেবেন। এদের অবশ্যই সিড মিক্স দিতে হবে। সিড মিক্স বলতে আমরা বিভিন্ন রকম শস্য দানাকে মিক্স করে পাখিতে দিতে হবে। বিভিন্ন রকম শস্য দানা বিভিন্ন রকম অনুপাতে এতে দিতে হবে। গ্রীষ্মকালে একরকম সিড মিক্স দিতে হবে এবং শীতকালে আবার অন্য ধরনের সিড মিক্স দিতে হবে। তো গ্রীষ্মকালে সিড মিক্সে ব্ল্যাক সিড দেওয়া একেবারেই চলবে না, কারণ হচ্ছে ব্ল্যাক সিড যেহেতু এটি শরীরকে গরম করে, তাই ব্ল্যাক সিড একেবারেই গ্রীষ্মকালে দেওয়া চলবে না। তবে রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি সিড এইগুলি একদম সামান্য পরিমাণে আপনারা সিড মিক্সের সঙ্গে মিক্স করে গ্রীষ্মকালে দিতে পারবেন। তবে শীতকালে হচ্ছে ব্ল্যাক সিড সিড মিক্সের মধ্যে দিতে হবে, যেহেতু এটি গরম পাখিকে হিট করতে সাহায্য করে, তাই এই দানাটি হচ্ছে কি শীতকালেতে দিতে হবে এবং তার সঙ্গে রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানাডি সিডও পরিমাণ মতো দিতে হবে। এছাড়া সব ফুড পাখিকে ডেলি দিতে হবে। সব ফুডে কোনো দিন চিড়ে ভেজানো দিতে পারেন, কোনো দিন বিস্কুট, মুড়ি, ছাতু সঙ্গে গুঁড়ো করে অল্প হালকা ভেজা অবস্থায় পাখিতে দিতে পারেন, কোনো দিন সাদা ভাত দিতে পারেন। আর শাকসবজি অল্প পরিমাণে একদিন ছাড়া আপনারা দিতে পারেন। এক ফুড দুদিন ছাড়া একবার করে পরিমাণ মতো দিতে পারেন। বেঙ্গলি ফিঞ্চ পাখি সাধারণত 5 থেকে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিমের বয়স যখন 10 থেকে 12 দিন হয়ে যায়, তারপর ডিমগুলিকে এক এক করে ফার্টাইল আছে কি তা আপনাদের চেক করে নিতে হবে। যেসব ডিমগুলিতে ব্লাড চলে আসবে সেই সব ডিমগুলি ঝুড়ির মধ্যে রেখে দেবেন এবং যেসব খারাপ ডিম সেগুলি সব ঝুড়ি থেকে বের করে ফেলে দেবেন। এতে কি হয়, এতে হচ্ছে পাখি ডিমে তা দিতে সুবিধা হয়। তো এই আমি যেটা এখন বললাম, তো এইটা হচ্ছে কি যারা পুরানো যারা বিডার, যারা অনেক দিন ধরে ছোটো পাখি পালন করে আসছেন তাদেরকে বলছি তারা এটা করবেন। আর যারা হচ্ছে কি নতুন পাখি পালন করছেন, যাদের হচ্ছে কি ডিম কীভাবে চেক করতে হয়, ফার্টিলিটি কীভাবে চেক করতে হয়, তাদেরকে বলবো এইসব কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। পাখি যে কটা ডিম পাচ্ছে 18 থেকে 19 দিন পরে আপনারা একবার দেখে নেবেন যে কটা কি বাচ্চা এলো কি না এলো, ঠিক আছে। ডিম নিয়ে ঘাটার কোনো দরকার নেই, যেহেতু আপনাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নেই। তো আপনাদের যারা নতুন পাখি পালক তাদেরকে বলছি তারা কখনোই এইটা করতে যাবে না। আর একটা কথা বলে রাখি, যখন দেখবেন যে একটা ঝুড়িতে 6 থেকে 7টা পর্যন্ত বাচ্চা হয়েছে, তখন ওই ঝুড়ি থেকে 2টি একটি বাচ্চা নিয়ে আর অন্য কোনো ঝুড়িতে যদি বাচ্চা কম থাকে তখন সেই ঝুড়িতে আপনারা দিতে পারেন। এইভাবে বাচ্চা চেলে দিলে সব বাচ্চাই বেঁচে যাবে। অর্থাৎ ধরুন আপনারা যদি 15 থেকে 16টা হয়তো আপনাদের ব্রিডিং পেয়ার আছে এবং সেখান থেকে ধরুন 5টা কি 6টা হচ্ছে কি ঝুড়িতে বাচ্চা আছে এবং 2টো কি 3টি ঝুড়ির বাচ্চা হচ্ছে কি একই রকমের বয়স, মানে একই রকমের সব সাইজের বাচ্চা আছে,
তো কোনো ঝুড়িতে দেখলেন যে 6টা কি 7টা বাচ্চা আছে, আবার কোনো ঝুড়িতে দেখলেন যে 2টো কি 1টা বাচ্চা আছে। তখন আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এদের সাইজ একই রকম বাচ্চার, তো আপনারা যেই যেই ঝুড়িতে দেখবেন যে 6টা কি 7টা বাচ্চা হয়েছে, সেখান থেকে 2টো বাচ্চা তুলে নিয়ে যেই ঝুড়িতে হচ্ছে কম বাচ্চা আছে, 2টি কি 1টা বাচ্চা হয়েছে, সেই ঝুড়ির মধ্যে ওই বাচ্চাগুলিকে দিয়ে দেবেন। তাহলে কি হবে, তাহলে বাচ্চার সংখ্যা সমান সমান থাকলে বাচ্চার বাবা মায়েদের খাওয়াতে সুবিধে, এবং বাচ্চাগুলিকে ঠিকঠাকভাবে এরা মানুষ করতে পারবে এবং ভালোভাবে এরা বড় করতে পারবে। যার ফলে কী হবে, আপনারা সব বাচ্চাই আপনারা পেয়ে যাবেন, সব বাচ্চাই বেঁচে থাকবে। আরও একটি প্লাস পয়েন্ট হলো, ঝুড়িতে বাচ্চার সংখ্যা বেশি হলে সব বাচ্চাকে মা বাবা খাওয়াতে কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু যদি 4টে থেকে 5টা বাচ্চা হয়, তাহলে কি হয়, বাবা মায়েরা খাওয়াতে সুবিধা হবে। এবং বেঙ্গলি ফিঞ্চ পাখি বাচ্চা হলে সব ফুড আপনাদের ডেলি দিতে হবে, এবং পরিমাণটি একটু বাইরে দিতে হবে। বেঙ্গলি ফিঞ্চ পাখির যখন ডিম থাকে বা ডিম পাড়ার আগেতে যে পরিমাণে সফট ফুড দিতেন, যখন ডিম ফুটে যখন বাচ্চা হয়ে গেছে, তখন সেই সফট ফুডের পরিমাণটি বাইরে দিতে হবে, এবং সফট ফুড আপনাদেরকে প্রতিদিন দিতে হবে। সফট ফুড যেহেতু নরম খাবার, মা বাবার খেতেও যেরকম সুবিধে, এবং সেই সফট ফুড নিজেরা খেয়ে এবং তাদের বাচ্চাদের খাওয়াতেও সুবিধে, অল্প সময়ের মধ্যে খাওয়াতে পারবে। এবং বাচ্চারা সেই সফট ফুড যেহেতু নরম খাবার, খুব তাড়াতাড়ি হজম হতেও সুবিধা হয়ে থাকে। শুধু যদি আপনি সফট ফুড না দিয়ে সিড মিক্স দেন, তাহলে মা বাবা পাখির দানা খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে, এবং বাচ্চাদের খাওয়াতে গেলেও অনেক সময় লেগে যাবে, এবং সেই সিড মিক্স বাচ্চাদের হজম হতেও অনেক দেরি হয়ে পড়বে। পাখি যখন ডিম পেড়ে থাকে, তখন কোনো প্রকার মেডিসিন একেবারে দেওয়া চলবে না। বাচ্চার বয়স যখন 2 থেকে 3 দিনের হয়ে যাবে, তখন তখনও কোনো ভিটামিন বা ক্যালসিয়াম কোনো কিছুই দেওয়া চলবে না। বাচ্চার বয়স যখন 7 থেকে 8 দিন হয়ে যাবে, তখন অ্যাম্বিপ্লেক্স মেডিসিনটি 1 লিটার জলে 5 ml করে পরপর 3 দিন আপনাদের দিতে হবে। তারপর 2 দিন প্লেন জল দেবেন, অর্থাৎ জলের মধ্যে কোনো কিছু মেশাবেন না, 2 দিন প্লেন জল দেবেন। তারপর হচ্ছে কি, ক্যাডিসল ডিসি ক্যালসিয়ামটি 1 লিটার জলে 5 ml করে মিশিয়ে আপনারা পরপর 3 দিন পাইকে দিতে হবে। তারপর 2 দিন আবার প্লেন জল দেবেন। তারপরে পলিবিয়ান এল, এই ভিটামিনটি হচ্ছে হিউম্যান ওষুধ। তো এই পলিবিয়ান এল মেডিসিনটি আপনারা 1 লিটার জলে 5 ml করে পরপর 3 দিন দেবেন। পলিবিয়ান এল এই ভিটামিনটি বাচ্চা খিদে বাড়াতে সাহায্য করে থাকে। তো এই ভিটামিনটি 3 দিন দেওয়ার পর 2 দিন প্লেন জল দেবেন, তারপরে আবার 3 দিন ক্যাডিসল ডি ক্যালসিয়ামটি দেবেন। বাচ্চা বড় হয়ে ঝুড়ি থেকে নিচে নামার পর 2 সপ্তাহ পর্যন্ত নিজেরা খেতে ও উঠতে শেখে। যখন দেখবেন যে বাচ্চারা ঝুড়ি থেকে নিচে নেমে গেছে, তারপরেও তার মা বাবার কাছে ওই খাঁচার ফ্লোরেতে ওরা ওড়ার চেষ্টা করবে এবং নিজে থেকে খাওয়ার চেষ্টা করবে। ওরা পুরোপুরি 2 সপ্তাহ টাইম নিয়ে নেবে নিজে থেকে খেতে শিখতে এবং নিজে থেকে উঠতে শিখতে। বাচ্চার বয়স যখন হবে 40 দিন, তখন লক্ষ্য করে দেখবেন যে ওরা নিজেরা ঠিকঠাকভাবে খেতে শিখে গেছে এবং নিজেরা ঠিকভাবে উঠতে শিখে গেছে। তখন ওদের বাবা মার কাছ থেকে বের করে আলাদা একটি খাঁচায় রেখে দিতে হবে। আলাদা করার পরে ওদেরকে সিড মিক্স, সফট ফুড, এগ ফুড, শাকসবজি নিয়ম মতো একটা রুটিন অনুযায়ী আপনারা দিতে থাকবেন। সব কিছু একদিনে দেবেন না, আপনারা নিয়মিত অল্টারনেট করে দিতে থাকবেন। সিড মিক্সটা ডেলি দেবেন, সব ফুডটা পরিমাণটা একদম অল্প অল্প করে দেবেন, এবং সপ্তাহে 1 দিন এগ ফুড দেবেন। আর শাকসবজি আপনারা 2 দিন 3 দিন ছাড়া ছাড়া 1 দিন করে অল্প অল্প করে দেবেন, ঠিক আছে? তো এদের বয়স কমসে কম 5 থেকে 6 মাস হলে তবেই এদের মেল ফিমেল শনাক্ত করতে পারবেন। আপনারা যে বাচ্চাকে যখন বাবা মার কাছ থেকে আলাদা করে দিয়েছেন, তো তারপরে কিন্তু আপনারা কেউই মেল ফিমেল চিহ্নিত করতে পারবে না। যতদিন না 5 থেকে 6 মাস হচ্ছে বাচ্চার বয়স, 5-6 মাস হয়ে যাওয়ার পরেতেই তাদের একমাত্র মেল ফিমেল কিছুটা হলেও চিনতে পারা যাবে। বাচ্চা পাখিদের বের করার পর এদের বাবা মাকে ভালো করে মেডিসিনের একটা কোর্স করিয়ে নিতে হবে, যেহেতু এরা বাচ্চাদের লালন পালন করে ঠিকঠাকভাবে খাইয়ে বড় করতে এদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি, মিনারেলের ঘাটতি দেখা দেয়, আর শরীর অনেকটা উইক হয়ে পড়ে। তাই এদের বাচ্চা বের করার পরে একটা ভালো করে একটা কোর্স করিয়ে নিতে হবে ভিটামিনের। আপনারা অনেকেই দেখবেন যে বেঙ্গলি ফিঞ্চ পাখি বাচ্চা থাকা সত্ত্বেও আবার এরা চুবড়ির মধ্যে ডিম পেড়ে দেয়। দেখবেন যে বাচ্চার বয়স যখন হয় 12-14 দিনের হয়ে গেছে, সেই বাচ্চাগুলোকে মানুষ করতে করতেও আবার ওই চুবড়ির মধ্যে ফের আবার এরা ডিম পেড়ে দেয়। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে এরকম অবস্থার মধ্যে যদি আপনারা পড়েন, তাহলে একটা কাজ করবেন, চুবড়িতে আস্তে আস্তে নামাবেন, নিচে নামিয়ে বাচ্চাগুলিকে বের করে চুবড়ির ভিতরে যে নেস্টিংটা নোংরা হয়ে থাকে, সেই নেস্টিংটা বাইরে বের করে ফের নতুন করে নেস্টিং দেবেন, এবং
আবার ওই ডিমগুলি পুনরায় আবার দিয়ে দেবেন। এই বলে নয় যে বাচ্চা আছে বলে যে ডিমগুলো বেড়েছে সব ডিম খারাপ হয়ে যাবে। ওই ডিমগুলি চুবড়ির মধ্যে দিয়ে চুবড়িটা যখন খাঁচার মধ্যে সেট করে দিচ্ছেন এবং বাচ্চাগুলি দেখবেন যে চোখ ফুটে গেছে এবং পালক গজিয়ে গেছে, তো ওই বাচ্চাগুলিকে আপনারা দানার পাত্রেতে রেখে দিয়ে আপনারা ওই দানার পাত্রটি ওই খাঁচার ফ্লোরে রেখে দেবেন। দেখবেন যে ওই মেল ফিমেল পাখি দুটি, অর্থাৎ মা বাবা পাখি দুটি হচ্ছে কি তার বাচ্চাদের খাওয়াবে, প্লাস ফিমেল পাখিটি ডিমেতে তা দেবে। তো এইভাবে আপনারা করলে দেখবেন যে ভালো আপনারা লাভজনক হবেন। এদের খাইয়ে তুলে বাচ্চাগুলিকে বড় করে তুলবে। বাচ্চারা যখন দেখবেন যে নিজেরা খেতে শিখে গেছে তখন আবার বাচ্চাগুলিকে বাইরে বের করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।